সাদাকা কবুল হওয়ার জন্য যেমন জরুরি হলো যে তা অনুগ্রহ প্রকাশ কষ্ট দেওয়া বা কপটতা থেকে পাক হতে হবে, যেমন পূর্বের আয়াতে বলা হয়েছে অনুরূপ এটাও জরুরি যে তা হালাল এবং পবিত্র উপার্জন থেকে হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মুখের ভাষা হলো, মাতৃভাষা হলো বাংলা ভাষা, তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন, আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না। যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায়, তো এটা পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এইটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না। অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে, নেকি হবে, তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে, বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে। তো এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না, এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার, আমাদের জ্ঞানের স্বল্পতা, এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। তো সবাইকে অনুরোধ করব, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 266 নম্বর আয়াত থেকে শুরু হবে। সবাইকে অনুরোধ করব বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أَإِيَّأَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّاتٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِيسَارٌ فِيهِ نَارٌ فَتَرَاكَتْ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ। আর মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর এবং খেজুর এমন একটি বাগান থাকবে যার তলদেশে দিয়ে প্রবাহিত হবে নদ নদী, সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি, আর বার্ধক্যতাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি। অতঃপর বাগানটিতে আঘাত আনল ঘূর্ণিঝড় যাতে রয়েছে আগুন, ফলে সেটি জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। অর্থাৎ আমাদের কেউ কি চায় যে তার খেজুর এবং আঙ্গুরের একটি বাগান থাকুক যার নিচে দিয়ে প্রবাহিত এবং যাতে সকল প্রকার ফলমূল আছে, আর সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় এবং তার অসহায় দুর্বল সন্তান সন্ততি থাকে, এমন অবস্থায় ওই বাগানটিকে এক অগ্নি খরা ঘূর্ণিঝড় আক্রমণ করে এবং তা জ্বলে ধ্বংস হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা তার সকল নিদর্শন তোমাদের জন্য সুস্পষ্টভাবে প্রকাশ করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো।
অর্থাৎ লোক প্রদর্শন তথা সুনাম নেওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করার ক্ষতির সমূহের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য এবং তা থেকে মানুষের দূরে রাখার জন্য এখানে আরো একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। বলা হচ্ছে, যেমন কোনো মানুষের একটি বাগান আছে, সে বাগানের সব রকমের ফল ফসল হয়, অর্থাৎ তাতে সম্পূর্ণ আয় হওয়ার আশা থাকে। এখন এই লোকটি বার্ধক্যে পৌঁছে গেল, তার আছে ছোট ছোট সন্তান সন্ততি, অর্থাৎ বার্ধক্য এবং বয়সের ভারের কারণে সে মেহনত পরিশ্রম করা থেকে অক্ষম হয়ে গেছে। এখন এই ছোট ছোট দুর্বল সন্তান দ্বারা তার বার্ধক্যে সহযোগিতা পাওয়া তো দূরের কথা, তারা তো নিজেদের ভারই বহন করার ক্ষমতা রাখে না। এমত অবস্থায় একটি ঘূর্ণিবায়ু এসে তার বাগানকে ভস্মীভূত করে দিল, জ্বালিয়ে দিল। এখন না সে পুনরায় উক্ত বাগানের আবাদ করার ক্ষমতা রাখে, আর না তার সন্তানেরা। কিয়ামতের দিন লোককে দেখানোর জন্য ব্যয়কারীদের অবস্থা ঠিক এই রকমই হবে। মুনাফিকি এবং কপটতার কারণে তাদের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, কোনো উপকার আসবে না, অথচ সেখানে নেকির বড়ই প্রয়োজন হবে এবং পুনরায় নেকির কাজ করারও সুযোগ থাকবে না। মহান আল্লাহ বলেছেন, তোমরা কি চাও যে তোমাদের এরকম অবস্থা হোক? ইবনে আব্বাস এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন লোকদেরকে উক্ত দৃষ্টান্তের আওতাভুক্ত মনে করেন, যারা সারা জীবনে নেকি অর্জন করে এবং শেষ জীবনে শয়তানের জালে ফেসে গিয়ে আল্লাহর অবাধ্যতা করে, সারা জীবনের নেকিকে নষ্ট করে ফেলে। সহিহ বুখারী তাফসীর অধ্যায় ফাতুল কাদির এবং তাফসীরে তাবাই। এই আয়াতে মহান আল্লাহ তাআলা যারা দান করে খোটা দেয়, মানুষের মধ্যে প্রকাশ করে দান করে মানুষকে কষ্ট দেয়, বিশেষ করে গরিব অসহায় মিসকিন যারা হতদরিদ্র ফকির, যারা এইভাবে মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতে, আর কোনো ব্যক্তি যদি তাদেরকে সাহায্য করে পরে খোটা দেয় এবং মানুষের মধ্যে এটা বলে বেড়ায় অথবা কথার দ্বারা তাকে কষ্ট দেয়, তাদের দৃষ্টান্ত এমনই হবে। যা গত পর্বেও আলোচনা হয়েছে, যেই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা একটা পাথরের ন্যায় এইভাবে উপমা দিয়েছেন, যে পাথরের উপরে কিছু মাটি থাকলো এবং মাটির উপরে কেউ এইভাবে শস্য উৎপাদন করার চেষ্টা করলো বা আশা রেখে মনে সে এই মাটির মধ্যে কোনো কিছু বপন করার চেষ্টা করলো, কিন্তু একটা সময় আল্লাহ তাআলার বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, ফলে পাথরের উপরে যত মাটি ছিল তা নিমিষেই পরিষ্কার হয়ে গেল, ফলে সেখান থেকে আর ফসল উৎপাদন সম্ভব হলো না। আর এভাবেই মহান আল্লাহ তাআলা যারা দান করে খোটা দেয়, যারা এইভাবে দান করে মানুষের মধ্যে প্রকাশ করে বলে বেড়ায়, মানুষকে কষ্ট দেয়, তাদের দানের বদৌলতে তারা তো নেকি পাবেই না, বরং এই ক্ষতির সম্মুখীন তারা হয়ে যাবে। এই জন্য আমরা যারা দান করি আমাদের খালেস নিয়তে, সহি নিয়তে, তাকওয়া রেখে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই দান করা। আর নচেত যদি নাও পারি, কেউ যদি সাহায্যের জন্য হাতও পাতে, তার জন্য দোয়া করা, তার কল্যাণ কামনা করা। আর আল্লাহ তাআলা 267 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিসু মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন تغمضوا فيه واعلموا أن الله غني حميد। আর আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছো এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে, এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত এবং সুপ্রশংসিত। অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো, আয় করো, রোজগার করো, এবং আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করে থাকি, উৎপন্ন করে থাকি, তা থেকে যা উৎকৃষ্টতা দান করো। এমন মন্দ জিনিস, খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস দান করার সংকল্প করো না, যা তোমরা মোদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত। সাদাকা কবুল হওয়ার জন্য যেমন জরুরি হলো যে তা অনুগ্রহ, প্রকাশ, কষ্ট দেওয়া বা কপটতা থেকে পাক হতে হবে, যেমন পূর্বের আয়াতে বলা হয়েছে, অনুরূপ এটাও জরুরি যে তা হালাল এবং পবিত্র উপার্জন থেকে হতে হবে, তাতে তা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক অথবা জমি এবং বাগান থেকে উৎপন্ন ফসল ও ফলাদির মাধ্যমে হোক। আর মন্দ জিনিস কথার প্রথম অর্থ হলো এমন জিনিস যা অবৈধ পথে উপার্জন করা হয়েছে, আয় করা হয়েছে, মহান আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে এসেছে, আল্লাহ পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। এর দ্বিতীয় অর্থ হলো খারাপ ও অতি নিম্নমানের জিনিস, নষ্ট হয়ে যাওয়া খারাপ জিনিসও যেন আল্লাহর রাস্তায় ব্যয় না করা হয়। আর আল্লাহ তাআলা এই আয়াতের দাবিও তাই।
এই আয়াত নাজিল হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে যে মদিনার কোনো আনসার সাহাবী খারাপ হয়ে যা নিম্নমানের খেজুরগুলো সদকার স্বরূপ মসজিদে দিয়ে যেতেন, যার ফলে আয়াত নাজিল হলো ফাতুল কাদের, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি। অর্থাৎ যেমন তুমি নিজের জন্য নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, পচে যাওয়া খারাপ জিনিস নিতে পছন্দ করো না, অনুরূপ আল্লাহর পথে ভালো সারা খারাপ জিনিস ব্যয় করো না। মহান আল্লাহ তাআলা 268 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীমুন। আর আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ বিপুল দাতা এবং সর্বজ্ঞ। অর্থাৎ সৎ পথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃসব এবং নিঃস্ব হয়ে যাবে এবং কাঙ্গাল হয়ে যাবে, এই ভয় দেখায়, কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এই ধরনের কোনো আশঙ্কা মনে আসতেই দেয় না, বরং মন্দ কাজগুলোকে সে এত সুন্দর করে সাজিয়ে পেশ করে এবং নিদ্রিত আশা আকাঙ্ক্ষাকে এমন ভাবে জাগিয়ে তোলে যে মানুষ তার জন্য বিশাল পরিমাণ অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে। তাই তো দেখা যায় যে যখন কোনো মসজিদ, মাদ্রাসা অথবা কল্যাণকর কাজের জন্য কেউ চাঁদার জন্য যায়, তখন বৃত্তশালী টাকা পয়সার মালিক 100-200 টাকা দেওয়ার জন্য বারবার হিসেবের খাতা যাচাই করে এবং চাঁদা আদায়কারীকে অনেক সময় বহুবার আনাগোনা করতে বাধ্য করা হয়। পক্ষান্তরে এই মানুষটাই সিনেমা, টিভি, মদ পান, প্রেম, ব্যভিচার এবং মামলা মোকদ্দমার জালে ফেসে গিয়ে বেহিসাব মাল ব্যয় করে। সব কাজে অর্থ ব্যয় করার সময় তার মধ্যে কোনো প্রকারের উৎকণ্ঠা এবং দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পায় না। আর মহান আল্লাহ তাআলা 269 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়, আর বিবেক সম্পূর্ণ গণই উপদেশ গ্রহণ করে। অর্থাৎ তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, আর যাকে প্রজ্ঞা প্রদান করা হয় তাকে নিশ্চয়ই প্রভূত কল্যাণ দান করা হয়। বস্তুত শুধু জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। হিকমাতের অর্থ কেউ করেছেন জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, কেউ করেছেন সঠিক মত বা সিদ্ধান্ত, কোরআনের নাসেক মানসুক এর জ্ঞান এবং বিচার শক্তি। আবার কারোর নিকট হিকমত হলো কারোর সুন্নতের জ্ঞান অথবা কিতাব ও সুন্নতের জ্ঞান, অথবা উপরোক্ত সব অর্থই হিকমত এর আওতাভুক্ত। সহিহ বুখারী ও মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে যে দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা বৈধ। এক ব্যক্তি হলো সেই যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে তার সৎ পথে ব্যয় করে, আর দ্বিতীয় ব্যক্তি হলো যে যাকে আল্লাহ হিকমত দান করেছেন, যার দ্বারা সে বিচার ফয়সালা করে এবং মানুষদেরকে তার শিক্ষা দেয়। বুখারী অধ্যায় ইলম, মুসলিম অধ্যায় সালাতুল মুসাফিরিন। আর আল্লাহ তাআলা 270 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতি আও নাজারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোনো মান্নত করো তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যা তোমরা দান করো অথবা যা কিছু তোমরা নজর মানত করো, আল্লাহ তা অবশ্যই জানেন এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। নজর তথা মানত করা বলতে এই নিয়ত করা যে আমার অমুক কাজটা যদি হয়ে যায় অথবা অমুক বিপদ থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে আল্লাহর রাস্তায় এতটা পরিমাণ আমি সদকা করব, এই মানত পূরণ করা জরুরি। তবে কোনো অবাধ্যতা অথবা অবৈধ কাজের মানত করলে থাকলে তা পূরণ করা বৈধ নয়। মানত করাও নামাজ রোজার মতো একটি ইবাদত, কাজে আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি মানত করলে সেটা তার ইবাদত বলে গণ্য হবে, আর তা হবে সে যেভাবে বর্তমানে অনেক প্রসিদ্ধ কবর সমূহে গিয়ে মানত করে, সেখানে ব্যাপকভাবে নজরানা পেশ করা হয়। মহান আল্লাহ এই ধরনের শিরক থেকে আমাদের রক্ষা করুন, আমিন। সুতরাং আজকের আলোচনা থেকে এইটা প্রতীয়মান হয় যে দান সদকা করার পরে আল্লাহ তাআলার কাছে এই ভয় মনে মনে কান্না করতে হবে, মানুষের মধ্যে বলে বেরোনো যাবে না, প্রকাশ করা যাবে না। যাদেরকে দান করা হয় তাদেরকে খোটা দেওয়া যাবে না, এবং দান করতে হবে উত্তম বস্তু, নিকৃষ্ট বস্তু নয়, খারাপ মাল নয়, পচা মাল নয়, এবং হালাল বস্তু থেকে দান করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।